الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ হয় যারা ঈমান আনছে নেক আমল করছে এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো সুবহানাল্লাহ এর শর্ত কি ঈমান মানুষ আমরা সবাই দাবিদার ঈমানদার এখানে যারা বসছে সবার একটাই দাবি আমরা ঈমান আনছি কথা বলেন দাদি আমরা কি ঈমানদার না ঈমানদার ঈমান আনার পরেও কেন আল্লাহ বলে ঈমান আনা আর ঈমানদার আল্লাহ এত ওয়াজ করতেছে কেন সব জায়গায় খালি ঈমানদারের ওয়াজ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ আল্লাহ হয় ঈমানদার ভয় করো আমাকে ভয় করার মত বেঈমানদের বলছেন ঈমানদাররা বলছে ঈমানদাররা বলছে يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الله হে ঈমানদার জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো অপরকেও বাঁচাও এটা কি বেঈমানরা বলেন ঈমানদাররা বলছে يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا এখানে আল্লাহ ঈমানদারদের বলেন তোমরা গুনাহ থেকে ফিরে আসো গুনাহ থেকে ফিরে আসো লজ্জিত হও গুনাহ তওবা করো বেঈমানরা বলেন ঈমানদাররা বলছে তো সব জাত ঈমানদাররা বাস করে ঘটনা কি এর এক নাম্বার কারণ হলো আমরা তো সবাই ঈমানদার ঈমানদারদের এখন আমরা বুঝবো কেমনে জ্বর যদি কারো উঠে তো দেখবেন বগলের নিচে একটা খাড়ি মুখে রাখে এটারে কতক্ষণ করে টান্দা বের করে হয় 102 তার মানে তাপমাত্রা 102 হয়ে গেছে যেটা দিয়ে মাফিদের থার্মোমিটার এই থার্মোমিটার থাকার কারণে যত জ্বর কত পয়েন্ট আছে এটা বলে দেয় কিন্তু আমি ঈমানদার দাবি করব আমাদের ঈমান মাপার কোনো থার্মোমিটার নাই কথা বলেন না জ্বর মাপার থার্মোমিটার আছে পাশে বলে থার্মোমিটার না থাকার কারণে আমরা সবাই ঈমানদার দাবি করে বসে আছি আর আমরা দাবি করছি যে তুমি একটা দেখতেছ এই জন্য দেখবেন সমাজের সুদখোরেরাও নিজেকে ঈমানদার দাবি করে ঘুষখোর নিজের ঈমানদার দাবি করে জেনাখোর ঈমানদার দাবি করে লম্পট বদমাশ দুর্নীতিবাজ নিজেকে ঈমানদার দাবি করে এমনকি বেনামাজি সেও নিজেকে ঈমানদার দাবি করে বাস্তব না বাস্তব কেন থার্মোমিটার নাই এই জন্য এর দাবি হে করে বেরিয়েছে এক ওয়াক্ত নামাজ নাই ওই ঈদের সময় দুই নামাজ পড়ে এই ব্যক্তিরও জিজ্ঞাবেন ফাঁকা ঈমানদার জানাবে বিচার করতে করতে 100 গিয়ে পূরণ করছে এও হয় আমি ঈমানদার কেন থার্মোমিটার নাই এই জন্য দাবির বেলায় সবাই এক আল্লাহ হয় আমার কাছে থার্মোমিটার আছে এই জন্য আমি জানি নিজের ঈমানদার দাবি করে বসে রয়েছে তোদের ঈমানের কৌটা 0 এই জন্য আল্লাহ বারবার আমাদের বলে ঈমান আন মানে আপনার ঈমান আনা দরকার নেই মানুষ কি সব একরকম কথা বলে না মানুষ কিন্তু দুই প্রকার বলুন মানুষ কয় প্রকার মানুষ প্রথমত দুই প্রকার একদল মানুষ হইল সুরতে দেখতে মানুষের মতো আরেকটা মানুষ হলো গুণগত মানুষ সুরতে এক ধরনের আর একটা হলো গুণগত আল্লাহ দেখেন সূরা রহমানে বলে আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই আয়াতগুলি যদি অর্থগুলো একটু দেখেন বাংলা অর্থ ব্যাপারে দেখে নিন যদি আপনি ডাইরেক্ট বাংলা করেন আর-রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিবেন কোরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ এটা বোঝার দরকার দয়ালু আল্লাহ শিক্ষা দিবেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তো আল্লাহ দয়ালু শিক্ষা কোরআন দিয়েছে আগে সৃষ্টি করেছে মানুষ বলুন তো দেখি পৃথিবীতে কোরআন আগে আসছে না মানুষ আসছে হ্যাঁ কোরআন আছে কোরআন দেন রাসূলের 40 বছর মানুষ এসে কোন মানুষ আগে আসছে কোরআন বহু পরে আসছে কিন্তু আল্লাহ কয় আমি মানুষের আগে কোরআন শিক্ষা দিয়েছি এরপর মানুষ বানাইছে এটা কারণটা তাফসীর কারকরা বলেন এর উদ্দেশ্য হলো আল্লাহর আদালতেও মানুষ দুই প্রকার বলুন আল্লাহর আদালতে মানুষ কয় প্রকার একটা হলো
যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে এরা আল্লাহর আদালতের মানুষ। আর যারা কোরআনের শিক্ষার কাছে দাঁড়ানো না এরা সুরতে মানুষ, দেখতে মানুষ। আমার কথা বুঝতে পারছেন? ভূমিকাটা একটু লম্বা হইলো, এখানে যদি না বুঝেন সামনের আলোচনা বুঝতে কঠিন হয়, এই জন্য একটু মনোযোগ আসুন, এই সাইডটা একটু বুঝতে যান। আমাদের ছোটবেলায় যখন মাদ্রাসা যাইতাম না, তখন দাদা বাবা বুঝাইতাম না, রে লেখাপড়া করে মানুষ হয়। তখন তো এই মানে সাহস না, বুঝাইবার ক্ষমতা না। যদি কইতাম যে আপনার চোখে কিন্তু আমি গরু ছাগল, আমি তো মানুষ হবো, তা আপনি দিবেন আমি মানুষ হইতাম। এই সময় এটার মর্ম বুঝছি না, আমরা চিন্তা তো মানুষ হয়ে হারে মানুষ হইতাম। আসলে তারা যে কথাটা বুঝাইতেছে আল্লাহ এটা বুঝাইছে। আমাদের দাদা দাদিরা মা বাবারা আমাদেরকে মানুষ হওয়ার কথা বুঝাইছে যে মানুষ তো দেখতে মানুষ হলেই চলবে না, গুণগত মানুষ হতে হবে। আল্লাহ কয় কোরআন শিক্ষায় শিক্ষিত যাবে এরা আমি আল্লাহর আদালতের মানুষ। এই জন্য আল্লাহ কয় আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। তার মানে আগে কোরআন আনার উদ্দেশ্য হইল কোরআন স্বীকার করে দেয় মানুষ, এটা আমি আল্লাহর আদালতের মানুষ। আপনারা কি দেখতে মানুষ হলে চলবো না গুণগত মানুষ হওয়া দরকার? এই জন্য এখানকার যে আলেম ওলামা ছাত্ররা এরা কোরআন শিক্ষায় শিক্ষিত, এরা হলো আল্লাহর আদালতের মানুষ, গুণগত মানুষ। সুবহানাল্লাহ। যদি আপনি গুণগত মানুষ হতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। ভিআইপি আছে কিছু জান্নাতের মধ্যে, ভিআইপি আছে। ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে ভিআইপি জান্নাত। আল্লাহ দিবে কারে? যারা এক নম্বর শর্ত পালন করছে, এটা হলো ঈমান। বলেন এক নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই পৃথিবী এটা কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাবে, বিশ্বাস হবে? এই পৃথিবী থাকবে না, সব ধ্বংস হবে, এটা 100%। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দেবে। ধ্বংস করবো কেমন? যা কোনো দিন এটা লাড়া দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প দিব, দিয়া শেষ করবো দুনিয়া। তাহলে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটাবে, থাকবে না। তাহলে এই দুনিয়া কেন আল্লাহ বানাইলো, কেন সাজাইলো? আল্লাহ পরীক্ষার হল যেভাবে মানুষ সাজায় আমিও সাজাইছি। এটা শুধুমাত্র তোমাদের একটা পরীক্ষার সেন্টার। এখানে পরীক্ষা দিতে আসছো, রেজাল্ট আউট হবে পরকালে। বলুন পরীক্ষার জায়গা কোনটা? দুনিয়া। রেজাল্ট কোনটা? এই জন্য এই পৃথিবীটা একটা পরীক্ষা হয়, প্রতিটা মানুষ পরীক্ষা দিতে হবে। বিনা পরীক্ষায় আল্লাহ কাউকে জান্নাতে ঢোকাবেন না। আপনারা কি দারুন আল্লাহ এমনি বানাইছে? আপনারা খাইবার লেগা, ঘুমাইবার লেগা, আড্ডা মারবার লেগা কথা হয় না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। رب كريم বলেন অনর্থক আমি বানাই নাই, অকারণেও বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে তোমার ধারণা হতে পারে আমি অনর্থক বানাইছি খাওয়ার জন্য, ঘুমানোর জন্য। না, অনর্থক বানাই না, অকারণে বানাই না। প্রশ্ন যদি করেন মালিক আপনি আমাদেরকে কেন বানাইলেন, আল্লাহ জবাব দিয়া দেয় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলে যেও না অনর্থক বানাই নাই, বানাইছি গোলামির জন্য। গোলামি যদি না করো বান্দারে আমি কিন্তু কাউরে ছেড়ে দিব না। আমার খাইয়া আমার কইরা আমার জমিনে তাইকা তুমি আমার গোলামি করবা না। যেমনে মনে চাই এমনে চলবা। আর মনে করছো আমি আল্লাহ তোমারে ছেড়ে দিব না, মালিক কাউরে ছেড়ে দেয় না। মালিক কাউরে ছেড়ে দেয়